সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানার চেষ্টা করব কুরবানির গুরুত্ব। দ্য টপিক অফ মাই ডিসকাশন ইজ কুরবানি। কুরবানি হচ্ছে ইসলামের একটা মহান ইবাদত। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ইসলাম আপনাকে যে বিধান দিয়েছে, যে রুলস দিয়েছে, নিয়ম নীতি দিয়েছে, সেটাকেই আপনাকে গ্রহণ করতে হবে। ইসলামের সাজে আপনাকে সাজতে হবে। আপনি আপনার মতন সাজবেন, আপনি আপনার মতন চলবেন, সেটা কখনো হবে না। এটা যে আল্লাহর ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তার জ্বলন্ত অনেক প্রমাণ আছে। যদি কেউ ইসলাম নিয়ে ঘাঁটাঘাঁটি করে তো ওই ইসলামের কাছে ধরা দিবেই ইনশাআল্লাহ। الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون
ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون الحمد لله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الحمد لله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد وسعة ولم يضحي فلا يقربن مصلنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে অশেষ দয়ায় জিলহজ মাসের প্রথম জুমা, এই জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানার চেষ্টা করব কুরবানির গুরুত্ব। দ্য টপিক অফ মাই ডিসকাশন ইজ কুরবানি। কুরবানি হচ্ছে ইসলামের একটা মহান ইবাদত। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কুরবানি হচ্ছে ইসলামের একটি মহান ইবাদত, যার মূল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর আনুগত্য প্রকাশ। এ বিষয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা জানব যে কুরবানি শব্দটার অর্থ কী।
দেখেন আমরা যে কুরবানি বলছি, এই কুরবানি শব্দের অর্থই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে খুশি করা। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অর্থ থেকেই বুঝতে পারছি যে কুরবানিটা কার জন্য হতে হবে, কিসের জন্য হতে হবে, ঠিক কিনা? এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু দ্বারা আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করার নামই হচ্ছে কুরবানি। এই সংজ্ঞা থেকেই আমরা অনেক কিছুই জানতে পারবো। যেমন দেখেন এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট পশু। আপনি কুরবানি যখন তখন যে কোনো সময় যদি মনে করেন যে করব, তাহলে কি হবে? হবে না। আমরা অন্যান্য দিনে কিন্তু আমরা কুরবানি মানে এই গরু জবাই করি, গরু জবাই করি, আল্লাহর নাম উচ্চারণ করি। সেই গরুর মাংস যদি আপনার গরিব দুঃখীর মাঝে বিলিয়েও দিই তো সেটা সদকা হবে, দান হবে, কিন্তু কুরবানি হবে না। এই জন্য বলা হয়েছে যে নির্দিষ্ট দিনে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12, সর্বোচ্চ 13, এই কয়েকদিনের ভিতরে আপনাকে কুরবানি করতে হবে। এমনকি আপনি যদি ঈদুল আজহার সলাতের আগেও যদি মনে করেন যে করব, তাও হবে না। এই জন্য বলছেন যে কি নির্দিষ্ট দিনে নিয়ম আছে কিন্তু, এবং নির্দিষ্ট পশু দ্বারা। আপনি আমি ইচ্ছা করলে যে কোনো পশু দিয়ে কুরবানি যে করব, তাও হবে না। ইসলাম আপনাকে আমাকে কি করে দিয়েছেন? নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা জানি যে গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ, উট, এগুলো তা আপনারা জীবনে হয়তো শুনেছেন কিনা জানি না। তো আমি একটা মানে শুনেছি একটা ঘটনা বা দেখেছি লোকটিকে, নাম হচ্ছে গিয়াসউদ্দিন। আমাদের বাসা থেকে প্রায় 10 কিলো হবে। তো কুরবানির সময়তে ওনার আলোচনা হতো বেশি, একটু ফেমাস ছিলেন, কারণ তিনি নিজের মন মতো কুরবানি দিতেন। তিনি আপনার এই যে মুরগি পুষতেন, হ্যাঁ, 1-150 মুরগি পুষতেন। তো মুরগির ভিতর থেকে সবচাইতে যেটা বড়, ওই মুরগিটাকে উনি করতেন, কুরবানি করতেন। চিন্তা করেন কত রকমের মানুষ আছে। উনি যুক্তি দিতেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনি এই মুরগি কুরবানি দেন কেন, তখন উনি বলতেন যে আমার তো মুরগি আছে 100-150 পিস, তো আমি যদি এই সেই কুরবানির যে প্রাণী ওগুলো যদি আমি কিনতে যাই, তাহলে মুরগি সবই তো বেঁচে দিতে হবে। এর লেগে আল্লাহ তো আমার উপর দয়া করবো, আল্লাহ তো আছেই, আর মনের আশা তো আল্লাহ, আমার যে মনের উদ্দেশ্য সেটা তো বুঝতেই পারছে, আমি সবচাইতে বড় মুরগিটা দিছি, একটা জান দিলি হলো। মানে এইভাবে যুক্তি তিনি উপস্থাপন করছেন। তো বলেন এভাবে কি হবে? হবে না। ইসলাম আপনাকে যে বিধান দিয়েছে, যে রুলস দিয়েছে, নিয়ম নীতি দিয়েছে, সেটাকেই আপনাকে গ্রহণ করতে হবে। ইসলামের সাজে আপনাকে সাজতে হবে। আপনি আপনার মতন সাজবেন, আপনি আপনার মতন চলবেন, সেটা কখনো হবে না। আমরা তারপরেও হয়তো অনেকে নিজের মতো করে আমরা সাজিয়ে নিই, কিন্তু আসলে ইসলাম যেভাবে বলে সেভাবেই আমাদেরকে পরিপূর্ণভাবে চলতে হবে। যদি চলতে পারি তাহলেই কি আমরা পরিপূর্ণ মুসলমান। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, সবাই পড়ি আমিন। তো সম্মানিত উপস্থিতি, যে সংজ্ঞাটা বলছিলাম যে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট পশু দ্বারাই আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। এবং এর আগে আরেকটা কথা বলা হয়েছে যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য। আপনার এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। আমরা যদিও হয়তো অনেক সময় আমাদের চিন্তাভাবনা চলে আসে, শয়তান তো আছে, কিভাবে আপনার কুরবানিটা নষ্ট করা যায়, সে ওইটা নিয়ে তো যথেষ্ট প্ল্যান পরিকল্পনা করছে, আগাচ্ছে, তার চেষ্টা চলছে। সেদিক দিয়ে আপনার আমার ভিতরে এরকম চিন্তা চেতনা চলে আসবে। অনেক সময় সে সফল হয়, মানুষের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে বিভিন্নভাবে কিন্তু আমরা কি কুরবানিটা করে থাকি। এমনও কি দেখা যাচ্ছে অভাব, খুব অভাব। তো এখন অনেক মানুষ তো আছে যে আপনার মনুষ্যত্ববোধ, বিবেকবান, সে চিন্তা করে যে আমার এই অভাবটা মানুষকে বুঝতে দেবে না। এরকম অনেক লোক আছে, কিন্তু অনেক লোক আছে যে সামান্যতে হাত পাতে, আবার অনেক লোক দেখবেন হাত পাতবে না, অনেক কষ্ট করবে।
তো এরকম লোক আছে, দেখা যায় যে কি করে, কিস্তি তুলেও হলো ও কুরবানি দেয়। তো এমনি কিস্তি তোলা হারাম, আবার যদি কিস্তি তুলে দেয় তাহলে বলেন কুরবানি হবে? তো ইসলাম এই জন্যই তো শ্রেষ্ঠ ধর্ম, সুন্দর ধর্ম, চমৎকার ধর্ম। অন্যান্য ধর্মে দেখা যায় অনেক কিছু আপনার অনেক কড়াকড়ি নিয়ম, ওই যে মানুষের তৈরি করা। যেমন আপনার হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে মেয়েদের বিয়ের পরে যদি ওর স্বামী মারা যায় তার স্বামী শুধু ওকে পুড়িয়ে দিবে, নাউজুবিল্লাহ বলেন। আবার যদি তারপরে তখন আবার আর একটা নিয়ম করা হলো যে ওকে মেরে ফেলা যাবে না, কিন্তু ওর আর বিয়ে দেওয়া যাবে না। এখন কিন্তু নিয়ম কারণে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটার নিয়মটাকে পরিবর্তন করছে আর কি। তো এই দেখেন ওরাই কিন্তু এগুলো পরিবর্তন করে, ওরাই নিয়ম ঢোকায়। কিন্তু ইসলাম এটি যে আল্লাহর ধর্ম, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, তার জ্বলন্ত অনেক প্রমাণ আছে। যদি কেউ ইসলাম নিয়ে ঘাঁটাঘাঁটি করে তো ওই ইসলামের কাছে ধরা দিবেই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম যে ইসলাম কারো ওপর কোনো বিষয় কোনো কিছু কঠিনভাবে চাপিয়ে দেয়নি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ইসলাম আপনাকে বলছে যে তুমি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হও, প্রয়োজনীয় সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে যদি তোমার কুরবানি করার অর্থ থাকে তাহলে তুমি কুরবানি করো। এটা ইসলাম আপনাকে আমাকে বলছে। আর যদি না থাকে তো যদি করি তাহলে ফের নেকির বদলে কি আমাদের গুনাহ হয়ে যেতে পারে, করা যাবে না। কারণ ইসলাম যেভাবে বলে সেভাবে আপনাকে আমাকে আগাইতে হবে। তো যেটা বলছিলাম যে কি কুরবানি আমরা যারা দিতে সামর্থ্য রাখি তাদের জন্য এটা কুরবানি, আর তারা কুরবানিটা দিবে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কেন ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি কেন দিব সেই কথাটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ তোমার কুরবানি আল্লাহর জন্য করো। হে নবী, আপনার সালাত আপনার কুরবানি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে অর্ডার করছে। এখানেই শেষ নয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে সূরা আল আনামের 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হে নবী আপনি বলুন, আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই সালাত মাই স্যাক্রিফাইস মাই লিভিং অ্যান্ড মাই ডাইং আর ফর আল্লাহ দ্য লর্ড অফ দ্য আলামিন। হে নবী আপনি বলুন যে আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ আমার সব কিছুই শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে শুধু আল্লাহ তাআলা নবীজিকেই যে অর্ডার করেছেন তা না, নবীজিকে যে অর্ডার করেছেন সেই অর্ডারটা প্রত্যেকটা মুসলমানের জন্য।